আবারও শান্তি আলোচনার আবেদন মাওবাদীদের। যৌথ বাহিনীর টানা অপারেশনে কোণঠাসা মাওবাদীরা। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় চলছে অপারেশন কাগার। অপারেশন কাগার চলাকালীন শান্তি বার্তা মাওবাদীদের। আবারও শান্তি আলোচনার আবেদন মাওবাদীদের। যৌথ বাহিনীর টানা অপারেশনে কোণঠাসা মাওবাদীরা। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় তারা কোণঠাসা হয়ে পড়েছে এবং সেখানে অপারেশন চলছে, অপারেশন কাগার। অপারেশন কাগার চলাকালীন শান্তি বার্তা মাওবাদীদের। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় চলছে অপারেশন কাগার। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মৌপিয়াদি, কার্যত কি মাওবাদীরা এখন কোনো উপায় না পেয়ে শান্তি আলোচনায় দাবি রাখছেন? তেলেঙ্গানা সীমান্তে গত 3 সপ্তাহ ধরে লাগাতার যে অভিযান চলে আসছে, যাতে এখনো পর্যন্ত মাওবাদীদের তরফে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা জানা যাচ্ছে। এবং তোমাকে আমি এটাও জানিয়ে রাখবো ঋষি, যে আজকে আমরা দেখেছি যে আজকে বাস্তার পুলিশের তরফ থেকে বিকেল 4টে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। মনে করা হচ্ছে যে এই অপারেশন কাগারের বিস্তারিত তথ্য, অর্থাৎ তার কি খতিয়ান, সেটা আজকে তুলে ধরা হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে একটি 10ই মে ইস্যু করা একটি বিবৃতি এসে পৌঁছেছে, যেটা মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে করা হয়েছে, আভয়ের তরফ থেকে করা হয়েছে। এবং সেখানে আরো একবার শান্তি আলোচনার জন্য বার্তা দেওয়া হয়েছে, যেটা এর বেশ কয়েকটা সম্ভাবনা থাকতে পারে। প্রথমত হচ্ছে যে মাওবাদীরা এখন এতটাই কোণঠাসা এবং যেভাবে চারদিক থেকে ঘিরে ধরে সেখানে অপারেশন চালানো হচ্ছে। আর আমি একই সঙ্গে অ্যাড করবো বেশি, যে জাস্ট 2 দিন আগেই বেশ কিছু বড় মাওবাদী তারা আত্মসমর্পণ করেছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মাওবাদীদের আইদার সেখানে এনকাউন্টারে তাদের শেষ হয়ে যাওয়া, অথবা আত্মসমর্পণ করা ছাড়া যখন তারা পথ পাচ্ছে না, তখন তারা কিছু টাইম কিনতে চাইছে, টাইম বাই করতে চাইছে। কারণ এর আগেও দেখা গেছে যে মাওবাদীদের এটা একটা কৌশল, যখন তারা শান্তি আলোচনার বার্তা দিয়ে কিছুটা সময় কিনে নিয়ে তারা আবার রিঅর্গানাইজ করে নেয়। এবং এই কারণেই এবার কিন্তু প্রশাসন কিছুতেই মাওবাদীদের দাবি মেনে অপারেশন কাগার বন্ধ করছে না। মাওবাদীদের তরফ থেকে বারবার যে বার্তা শান্তি আলোচনার আর্জি করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি অপারেশন কাগার বন্ধ করা হোক। কিন্তু প্রশাসন এখানে অনড়, কারণ অতীতে অভিজ্ঞতা আছে যে এই অভিযান বন্ধের সুযোগটা নিয়ে মাওবাদীরা তারপর তারা তাদের আবারও ফনা তুলেছে, যে কারণে কিছুতে অভিযান বন্ধ হচ্ছে না, একই সঙ্গে আলোচনার দরজা হচ্ছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে মাওবাদীরা একটা নিশ্চয় জায়গা চাইছে, এমনটাই অনেকে মনে করছেন। এবং সেখানে দাঁড়িয়ে প্রশাসন কিন্তু অপারেশন কাগার বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত এখনো অবধি নেয়নি। নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জিনিস সম্ভাবনা, সেটা খুব জোরালোভাবে সামনে আসছে। এরকম মরিয়া শান্তি বার্তার আকুতি সেটা অতীতেও আমরা দেখেছি মাওবাদীদের তরফ থেকে, যখন তাদের খুব ক্রুশিয়াল কোনো নেতা, তারা খুব ইম্পর্টেন্ট এবং স্ট্র্যাটেজিক্যালি যাকে খুব প্রয়োজন, সে যখন ফেঁসে যায়, সেই সময় দাঁড়িয়ে তারা এই শান্তি বার্তার টাইম নিয়ে তাকে বের করে আনার একটা চেষ্টা করে বা মিসলিড করে। এই সম্ভাবনাগুলো থাকছে। এবার আজকে আমরা সবাই তাকিয়ে রয়েছি যে বিকেলের যে প্রেস কনফারেন্স, সেখানে কি তথ্য উঠে আসে। ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। আবারও শান্তি আলোচনার আবেদন মাওবাদীদের। যৌথ বাহিনীর টানা অপারেশনে কোণঠাসা মাওবাদীরা। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় চলছে অপারেশন কাগার।